সকলকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ডেইলি ব্লগসের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। প্রচণ্ড গরম, রাতের বেলাতে এত গরম লাগে না, এই যে পাতলা কম্বলটা এটা গায়ে দিয়ে শুলে হয়ে যায়। সন্ধ্যার দিকে ঠান্ডা কখনো গরম, এরকম করেই বসন্তকালটা এসছে। আর চারিদিকে তো মুকুলের গন্ধ, তার সাথে কোকিলের ডাক। সত্যি মনটা সকালবেলা ঘুমটা ভাঙে কোকিলের ডাকে। আমাদের বাড়ির পাশে একটা আম গাছ আছে, ওখানেই কোকিল পাখিটা ডাকে, মানে এত সুন্দর লাগে না। আর কদিন পরে তো সরস্বতী পুজো, মানে বলতে গেলে আর 6-7 দিন পরে 14ই ফেব্রুয়ারি। এবার তো একসাথে দুটো পড়েছে, বাঙালির ভালোবাসার দিন তার সাথে সরস্বতী পুজো, সব দুটো একসাথে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বেশ মনটা ফুরফুরে, আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া, যার জন্য জানলা কপাট খুলতে মন চাইছিল না, এত হাওয়া দিচ্ছিল। তারপর খুলে দিলাম যে ঘরের ভিতর একটু আলো বাতাস হাওয়া ঢুকুক, নাহলে ঘরের ভিতর যে একটা দমকা গন্ধ, সেই গন্ধটা কিছুতেই যাবে না। এদিকে বিছনা আমার গোছানো কমপ্লিট। আজ মনের সুখে একটু গান করছিলাম, মনটা বেশ ভালো ছিল ওয়েদারটা দেখার পরে। বাস বাইরে ভালো ঝকমকে একটা রোদ, হাওয়াও দিচ্ছে তার সাথে। তারপরে সকালে চাটা খেয়ে এদিকে শাকটা কেটে কুটে গুছিয়ে নিলাম। আর আজকে না পাটা বলে, অনেকে শিল বলে, শিলনোড়া বলে, যাই হোক শিলনোড়াতেই মশলা বেটে নেবো। একটু জিরে আদা বাটবো, তার জন্য মিক্সচার মেশিনটা ভরাইনি। আর এই শিলনোড়াটা আমাকে আমার বড় ননদ দিয়েছিল। দিদির তো দুটো শিল, তো দিদি কী করবে, যেহেতু এখন মিক্সচার আছে। আর একটা শিল অবশ্য রেখেই দিয়েছে দিদি, যেহেতু বাটাবুটি একটু মাছের মাথা টাথা এটা সেটা বাটা খেতে কিন্তু শিলে দেখবে অনেক ভাল লাগে। আর শিলের মশলা অনেক স্বাদ। মিক্সচার মেশিনে মশলা হয়তো আমরা সুখের জন্য তাড়াতাড়ি করে ফেলি, কিন্তু শিলনোড়ায় বেটে রান্না করার যে কী স্বাদ, সে ভোলার নয়। যাই হোক, এদিকে মশলা তো আমি বেটে বুটে গুছিয়ে নিলাম, আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। পালং শাক আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করব, কেননা আমার কিছু অফিসিয়াল কাজ আছে, সেই কাজগুলো করব। তো সেই কাজগুলো আমার মিটেও গেছে, সমস্যাগুলো থেকে আমি সমাধানও হয়ে গেছে, তার জন্য অনেকটা খুশি। আজ অনেক দিন ধরে যাবৎ ভাবছিলাম যাব করব, আর কিছুতেই করে উঠতে পারছিলাম না, সময়ের জন্য পারছিলাম না। দ্বিতীয়ত তোমাদের দাদার কাজেরও একটু চাপ ছিল, ও না গেলেও হয় না, আমি একা একা না কোথাও যেতে পারি না, মানে যায় না, যেতে পারে না ভুল না, যায় না, ওর সাথে আমি সব জায়গায় যাই, সুবিধা হয়। তার জন্যই ওকে নিয়ে যাওয়াটাই আমার কাছে মনে হয় ভালো। তো ওরও একটু কাজের চাপ ছিল বলে ও যেতে পারছিল না, তার জন্য। তো আজকে একটু সময় পেয়েছি, এগুলো সব রান্নাবান্না সেরে তারপরে বেরোবো হলো আমার ওই অফিসিয়াল কাজগুলো করতে। মানে ব্যাংকে গেছিলাম, ফোন নাম্বার চেঞ্জ করা ছিল, সেই সমস্যাগুলো মিটে গেছে, সবথেকে ভালো হলো। তো পালং শাকটা নামিয়ে নিয়ে তারপরে টিফিন করছি ম্যাগি। কি টিফিন করব ভাবতে ভাবতে ভাবলাম না আজকে একটু ম্যাগি করি, আমি একটু ম্যাগি খাই আর ওকেও ম্যাগি দেবো। তো ও গেছিলো একটু বাজারের দিকে, আমার ফুলকপি ছিল না, এবার আশায় ছিলাম বাড়িতে একজন আসে, তার কাছ থেকে ফুলকপি কিনবো। মা দেখি সেও আজকে ফুলকপি আনেনি, কী অবস্থা জানো তো। তারপর ভাবছিলাম ভেজ ডালে ফুলকপি ছাড়া করবো, তা বললাম না করেই ফেলি। তারপরে তোমাদের দাদা বললো না করো না, আমি এনে দিচ্ছি। তো ও গেছে বাজারে, সেই ফাঁকে আমি ম্যাগিটা করে নিয়েছিলাম, দিয়ে ওকে দিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল। এখন আমি রান্না করছি আর সকালের জলখাবার খাচ্ছি। আর ম্যাগি খেতে এখন আর ভাল লাগে না, একটা সময় ছিল আমি ম্যাগি খেতে পাগল ছিলাম, এখন না ম্যাগি মন চায় না ম্যাগি খায়। তো যাই হোক, ডালটা এদিকে সোমবারে দিয়ে দিচ্ছি, ভেজ ডাল, বেশ খেতেও সুন্দর হয়েছিল। আর শীতকালেই তো ভেজ ডাল ভালো লাগে না, আর কদিন পরে তো কত সবজি থাকবে না, বিনস গাজর এগুলো তো থাকেই, কড়াইশুঁটিও পাওয়া যাবে না, ফুলকপিও খুব একটা সেরকম স্বাদ হবে না। শীতের ফুলকপি যে স্বাদ, কিন্তু 12 মাসের যে ফুলকপি তার কোনো স্বাদ নাই, মানে ধাপার ফুলকপি যেটাকে বলা হয় আর কি, সেটার কোনো স্বাদ লাগে না। যাক চলো এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার কথা। ফাইনালি এতক্ষণ পর তোমাদের সামনে এসে, মানে মুখে এসে এবার কথা বলতে পারছি। এত কাজের চাপ ছিল সকাল থেকে, সময়ের সাথে সাথে পেরে ওঠা যায় না। 11টাতেই 15 হয়ে গেছে, এখনও স্নান করব, স্নানটা বাকি আছে। ঘরদোর সব মুছলাম, ঘরদোর মোছা হয়ে গেছে, রান্নাঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে স্নানে। এই যে জামা কাপড় সব বের করে নিয়েছি, আজকে মাথাটা শ্যাম্পু করবো। আজকে ঝটপট করে রান্না হয়ে গেছে, সকাল সকাল রান্না টান্না করে নিলাম, ওর জন্য শ্যাম্পু করবো মাথা।
মাথা শ্যাম্পু করবো চুলে। আর এখানে সব বাসন টাসন মেজে এদিকে দাঁড়াও, এই যে গ্যাস মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি, সব হয়ে গেছে, শুধু এখন স্নানটা বাকি। তো চলো স্নানটা সেরে আসি, তারপরে আবার আসছি। স্নান কমপ্লিট করে এইমাত্র আসলাম, আর শরীরটা এত হালকা লাগছে স্নান করার পর। তাতেই স্নান করে নিলে বেশ শরীরটা হালকাও লাগে আর ফ্রেশও লাগে। আর মাথাটাও শ্যাম্পু করার পরে মাথাটাও আমার হালকা লাগছে। আজ কতদিন যাবত মাথা ঘষবো শ্যাম্পু করবো করে আর করে উঠতে পারছিলাম না। আজকে ফাইনালি করতে পেরে খুব ভালো লাগছে। সকাল সকাল করে নিয়েছি, বেশ ভালোই হবে। একটু ঠান্ডা লাগবে, কাশি হতে পারে একটু, কিন্তু তাও ঠিক আছে। মাথাটা ঘষার পর আমার খুব হালকাই লাগছে। এদিকে ভাতের চালটা রয়েছে, সেটা ভেজাতে মনে ছিল না, সেটা এখন ভিজিয়ে দেবো। আর কি কি রান্না করেছি সেটা দেখাই, ওটা দেখাতে আমার মনে ছিল না একদম। এখানে করেছি ভেজ ডাল, একদম মাখো মাখো হয়ে গেছে একদম। প্রেশার কুকারে দিলে তো আরোই দলা দলা হয়ে যেত, মুগ ডাল প্রেশার কুকারে দিলে একদম দলা দলা লোদ লোদ চারটে হয়ে যায়। আর এখানে আছে পালং শাক, ব্যাস। আর ভাত করার সময় তখন তোমার পাঁপড় ভেজে নেব আর গরম গরম ভাত করে নেব, ব্যাস। আর আমার কিছু অফিসিয়াল কাজ আছে, তার জন্য একটুখানি বেরোবো। তোমাদের দাদা আসবে, ও গেছে ওর একটু কাজে, ও আসলেই দুজনে তারপরে রেডি হয়ে বেরোবো। ভাবলাম চালটা ভিজিয়ে রেখে দিই, এসে ভাত বসিয়ে দেবো গরম গরম। আর বেশিক্ষণ সময় লাগবে না হতে, চাল ভিজিয়ে রাখলে না ভাত বেশিক্ষণ সময় লাগে না হতে। 2-1টা ফুট আসলেই 5 থেকে 7 মিনিট, তার মধ্যেই ভাত হয়ে যায়। এসে ভাত করব একদম গরম গরম, কারণ তরকারি যেহেতু ঠান্ডা, ভাতও যদি ঠান্ডা হয়ে যায় খেতে একদমই ভালো লাগবে না। তাই এসে ভাত আর পাঁপড় ভাজাটা করে নেব। আপনাদের তো একটা জিনিস দেখাতে আমার মনেই ছিল না, মানে আমি এত খুশি। এই দেখুন আমার নাকচাবিটা গুজি ঠিক করে নিয়ে এসছে, আমার কালকেই নিয়ে এসছে আপনাদের দাদা। তো বন্ধুরা এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি। ওই যে কি বলে না, কিছু কিছু উপহার আছে মানুষের দেওয়া, আর আমার নিজের মানুষে। তো যাই হোক, ছোট্ট একটা নাকচাবি হলো, সেটা আমার কাছে একদম অনেক দামি, অনেক কয়েক লাখ টাকার সমান। তো আমার নাকচাবিটা পরেছিলাম না, কতদিন যে কি খারাপ লাগছিলো মুখটার দিকে তাকালে। আর আমি অনেক ছোটোবেলা থেকে যেহেতু নাক ফুটিয়েছি, সে তো মানে নাকচাবিটা আজ পর্যন্ত আমার মনে হয় না কখনো খুলেছি। তো নাকচাবিটা ছিল না, আমার এত খারাপ লাগছিল যে কবে ওটা ঠিক করে আনবে। সারাটা দিন শুধু আপনাদের দাদার পেছনে আমি লেগে থাকতাম যে নাকচাবিটা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। তো ঠিক না করলে সে বেচারাই বা কী করে আনবে। যাক, কালকে এনে দিয়েছে, আমি খুব খুশি। কালকেই পরে নিয়েছি, আপনাদের দেখাতেও মনে ছিল না, একদমই ভুলে গেছিলাম। তো আজকে দেখিয়ে দিলাম। আর কালকের ভিডিওতে বলতেই মনে নেই যে বোয়াল মাছ বলে, হ্যাঁ বোয়াল মাছটা খেতে কীরকম লেগেছিলো। আমার কাছে বেশ ভালো লেগেছিলো। মানে আমি প্রথমে ভেবেছিলাম কাটা নেই, শঙ্কর মাছের মতন হবে, কিন্তু না, খেতে বসে দেখছি না, ভেতরে বড় বড় কাটা আছে। আমি তো কখনো বোয়াল মাছ খাইনি, আজ মানে কাল ফার্স্ট টাইম বোয়াল মাছ খেয়েছি। তো ভালোই লাগলো বেশ। এর পরের দিন আলু ছাড়া ভাবছি কষা কষা রান্না করবো। মা বললো মাংসের মতন করে রান্না করতে হয়, তো দেখি পরের দিন সেটা করবই। আর যাই, চলো রেডি হই। আবার 10-11টা 40 হয়ে গেছে, আপনাদের দাদা চলেও আসবে যখন তখন, এসে আবার চেঁচামেচি শুরু করে দেবে যে এখনও রেডি হয়নি কেন। অনেকগুলো কাজ আছে আজকে, আমি তার জন্য একবারেই বেরোচ্ছি। ভাবছি সব কাজগুলো আজকে কমপ্লিট করে নেবো একবারে। ব্যাংকে যাব, ফোন নাম্বার চেঞ্জ অনেক কাজ আছে, সেইগুলো একবারে সব কিছু করবো। তো চলুন, বক বক করবো না, আবার পরে দেখা হবে, কেননা এখন কথা বলতে গেলে অনেকটা লেট হবে। জামা কাপড় সব বের করে, যে ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে রেখেছি, চুলটা একটু ভালো করে মুছে নিই, জামা কাপড়গুলো পরে রেডি হইনি আছে। এখন ঝটপট করে বেরোই, অনেকটা দেরি হয়ে গেছে, 12টার কাছাকাছি বাজে। 2-3টে কাজ আছে বললাম, থালা দিতে হবে, বাইরে দাঁড়িয়ে আছে। তো সব কাজ সেরে আস্তে আস্তে 2টোর কাছাকাছি এসে ঝটপট করে কি ভাত বসিয়ে দিয়েছে। বলছি তোমাদেরকে বললাম না, চাল ভিজিয়ে রেখে গেলে আমার 5 থেকে 7 মিনিট লাগবে ভাত হতে। তো এসে ভাতটা তাড়াতাড়ি করে পাঁপড় ভাজা করে খেয়ে দিয়ে এখন একটু শুলাম। আর এই যে পাতলা কম্বলটা গায়ে না দিলেই নয়, হাওয়াতে ঠান্ডা লাগছে ভালোই। আর মাথা যেহেতু শ্যাম্পু করেছি, চুলটা পুরো ভেজা রয়েছে, ওই জন্য আরও একটু বেশি ঠান্ডা লাগছে। তো এখন একটুখানি ঘুমাবো, পরে আবার তোমার সাথে দেখা হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়ি কাটাতে ওই 8টা। গুড ইভিনিং বলা যায় না। তো যাবো এখন একটু
হলো বান্ধবনগর দিদির বাড়িতে। এদিকে তোমাদের দাদাও রেডি, আমিও রেডি। বাইরে ভালোই ঠান্ডা আছে। প্রথমে ভেবেছিলাম ঠান্ডা সেরকম লাগবে না হয়তো, কিন্তু না, ঠান্ডা লাগবে। আর আসার সময় দিদি বাড়ি থেকে মুদিখানার বাজার টাজারগুলোও করে নিয়ে আসবো, মানে নিয়ে আসতে হবে আর কি। দুপুরবেলা তোমাদের দাদা দিয়ে এসছে স্লিপ মুদিখানার বাজারে। তো এইদিকে এই যে মুদিখানা চলে এসছে, এদিকে আছে মসুর ডাল, তেল, ছাতু, আমার একটা ব্রাশ, তারপরে সাদা তেল, তোমার চা পাতা, মানে মাসকাবারি যা যা মাল হয় আর কি, সব কিছু আমি একবারেই আর কি এনে রাখি। মানে টুকটুক করে দোকান থেকে আনাটা না আমারও ভাল লাগে না, তোমাদের দাদারও ভাল লাগে না, একবারেই এনে রাখি যখন যেটা লাগে না লাগে। আর সবজি বাজার তো মানে সপ্তাহে সপ্তাহে করি। যাই হোক, চলো এইগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব রাতের ডিনার করতে। ঘড়ির কাটা 10:30টাতে, 10:30 না, সরি, না দেখি ভুলভাল বলছি, 10:45। খাওয়া দাওয়া কমপ্লিট। বাসন আজকে কিচ্ছু ধুইনি, সব বাসন ধুয়ে এমনি জল দিয়ে ধুয়ে বেসিনে রেখে দিয়েছি, গ্যাস ট্যাস মুছে রেখেছি। আর জামাকাপড় চেঞ্জ করিনি আজকে, কেননা মাছ ফাছ যেহেতু খাইনি, এখন আর ইচ্ছা করছে না। মুখে বোর্ডিং দিয়ে দিয়েছি। এখন যাব হচ্ছে মানে স্কিন কেয়ার কমপ্লিট, এখন যাব হচ্ছে শুতে। তার আগে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ আছে, সেগুলো করব, ভিডিও এডিট করব, ভয়েস ওভার যদি পারি দিয়ে রাখবো, নাহলে কালকে সকালে। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে কাল আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। গুড নাইট সকলকে, টাটা।